এই কলারোয়ার মাটি এই টাইলসের জন্য, এই টালির জন্য ভালো, আর অন্য জায়গার মাটি চলে না। কলারোয়ার মাটিতেই যেন লুকিয়ে আছে এক বিশেষ কারিগরি রহস্য। এই মাটি ছাড়া তৈরি হয় না সেই ঐতিহ্যবাহী টালি, যা একসময় গ্রাম বাংলার ঘর ছাপিয়ে পৌঁছে যেত ইউরোপের বাজারে। প্রায় 2 যুগ আগে গড়ে ওঠা জমজমাট এই শিল্পের আজ নাজেহাল অবস্থা। তবে কি হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প? সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকার মুরারিকাঠি ও শ্রীপতিপুর গ্রাম একসময় পরিচিত ছিল ইতালিপাড়া নামে, কারণ এখানকার টালি শুধু দেশের বাজারেই নয়, রপ্তানি হতো ইউরোপের বিভিন্ন দেশেও। ইটালি থেকে আসে, ওই আমেরিকান থেকে আসে, জাপান থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে আসে লোক। শুরুর দিকে এখানে ছিল 41টি কারখানা, যা মুখর থাকতো শত শ্রমিকের কর্মব্যস্ততায়। কিন্তু মহামারী করোনার পর থেকে বদলে গেছে সেই চিত্র। বর্তমানে সেখানে টিকে আছে মাত্র 12টি। এতে বিপাকে পড়েছেন এ পেশার সঙ্গে জড়িত পরিবারগুলো। ব্যবসা আসলে এবছর খুবই খারাপ। ব্যবসার পরিস্থিতি আছে, আপনার মালের দাম আগে যে পরিমাণ ছিল, তাছাড়া প্রত্যেকটা মালে 1 টাকা 2 টাকা, কোনো মালে 5 টাকা পর্যন্ত কমে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মাটিটা এখন হাতে পায়ে তৈরি হয়, হয়তো সেরকম উন্নত মানের পয়সাপাতি সহযোগিতা পাইলে, মেশিন তৈরি করলেন, তাহলে মেশিন আসলে মেশিন মাটি মল্ডিং করলে এর মান আরও বেশি ভালো হবে। শ্রমিকরা বলছেন টালির চাহিদা কমে যাওয়ায় মিলছে না নিয়মিত কাজ। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় অনেকেই দিনমজুরি করছেন, কেউ বা জীবিকার সন্ধানে পাড়ি জমাচ্ছেন বিদেশে। এই হলো টালিটা চলে, আমাকে জনের দাম একটু বৃদ্ধি হয়, এই হলেই আমাকে চলবে আর কি। সহজ শর্তে ঋণ ও বাজার সম্প্রসারণে সরকারি উদ্যোগ নেওয়া হলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। আমার সরকারের কাছে আকুল আবেদন, এই টালি কারখানার মালিকরা যাতে সহজ শর্তে ঋণ সুবিধা পেতে পারে, তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারের নিকট বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ঐতিহ্যবাহী টালি শিল্প রক্ষায় নেওয়া হয়েছে কারিগরি ও ব্যবসায়ীদের ঋণ সহায়তা সহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ, জানিয়েছেন কর্মকর্তা। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় জিআই পণ্যের পাশাপাশি এবং এটি যাতে তার হারানো ঐতিহ্য এবং হারানো বাজারটা ফিরে পায়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং আমরা কাজ করছি। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তের ঋণ ও নতুন বাজার সৃষ্টি করা গেলে কলারোয়ার টালি শিল্প আবারও প্রাণ ফিরে পেতে পারে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে সংরক্ষিত হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প। নিউজ ডেস্ক, RTV।